আল্লাহ বলে ও গোলাম আজকে তুই তোর মাকে ডাক দাও, তোর ডাকে তোর মা বড় খুশি। তুই তোর বাবাকে ডাক দাও, তোর বাবা ডাকে তোর বাবা খুশি হয়ে যায়। হে আল্লাহর বান্দা আমার কোন সন্তান নাই, আমার আব্বু কয়া ডাক দিবে, আমার কেউ নাই, আমার বিবিও নাই, আমার স্বামী বলে সম্বোধন করবে, আমার কেউ নাই, কেউ নাই, কেউ নাই, আমার আছে আদরের বড় বান্দা। আমার বান্দা যখন আমি আল্লাহকে আল্লাহ কয়ে একবার ডাকে, আমি আল্লাহ পাকের একটা কুদরতি কলিজা আছে রে গোলাম, আমার বান্দার আল্লাহ ডাকটা শুনিয়া আমি আল্লাহ পাকের কুদরতি কলিজাটাও বড় ঠান্ডা হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, अल्लाह अल्लाह तू मेरा शम्सो कमर, अल्लाह अल्लाह तू मेरा जवा जहां। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় ও গোলাম আমি আল্লাহ পাক তোকে একটা কণ্ঠ দান করেছি, এত সুন্দর একটা কণ্ঠ। আজকে তোর কণ্ঠের তিলাওয়াত শুনে কত মুসল্লি নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ফেলায়। আমি আল্লাহ তোর কণ্ঠ দান করেছি গোলাম, তোর কণ্ঠের বয়ান শুনে কত মানুষ কান্না করে। এই কণ্ঠ দিয়ে তুমি কত গায়রুল্লাহকে ডাকলা, দুনিয়ার সব গায়রুল্লাহ তোমার বড় ভক্ত হয়ে গেল, একটা বারো কি তুমি পরিচয় নিছো? এই সুন্দর কণ্ঠটা তোমার কে দান করছে? এই কণ্ঠটা তোমার দুনিয়ার কেউ দেয় নাই, এই কণ্ঠ দিয়েছি আমি আল্লাহ। আমি আল্লাহর পরিচয় যদি পেতে চাও গোলাম, আল্লাহর পরিচয় নিয়ে কবরে যাও। আল্লাহ বলে বান্দা পরিচয় যদি পেতে চাও কুটুম্বপুর বাজারে গেলে আমি আল্লাহর পরিচয় পাইবা না, চান্দিনা বাজারে গেলে আমি আল্লাহর পরিচয় পাইবা না, ও বান্দা মাদায়া বাজারে গেলে আমি আল্লাহর পরিচয় তুমি পাইবা না, ও বান্দা কুমিল্লা শহরে গেলে আমি আল্লাহর পরিচয় তুমি পাবা না রে গোলাম। আমি আল্লাহর পরিচয় যদি পেতে চাও নিজের কণ্ঠের দিকে একটাবার তাকাও, এত সুন্দর কণ্ঠ যেই আল্লাহ দিয়েছে সেই আল্লাহ না জানি আরো কত সুন্দর। ঠিক কি না ঠিক? ওয়াফি আনফুসিকুম আফালা तुबसिरून, हर रंग में तू हर बू में तू हर जा में तू हर दम, हर रंग में तू हर बू में तू हर जा में तू हर दम, देखता हो जिधर चाहता हो आपकी रहम करम, देखता हो जिधर चाहता हो आपकी रहम करम। আল্লাহ বলে ওরে বান্দা আমি আল্লাহর পরিচয় নিয়ে কবরে যাও, তোমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। ও বান্দা
দুনিয়াতে তুমি আমলকে সুন্দর করে নাও। দুইটা জিনিস নিয়ে কবরে যাও। এক নাম্বার হলো বিশুদ্ধ ঈমান, দ্বিতীয় নাম্বার হলো নেক আমল। ঈমান এবং নেক আমলকে মজবুত করে গোলাম, ও গোলাম, আমি আল্লাহ পাক তোমার কবরটা জান্নাতের বাগান বানায় দিব। এরে আল্লাহর বান্দা, আল্লাহ বলে ও বান্দা তুমি শুধু আমি আল্লাহ পাকের বান্দা, আর কারো কোনো বান্দা না। ও বান্দা তুমি গায়রুল্লাহর কোনো বান্দা না, তুমি শুধু আমি আল্লাহ পাকের বড় আদরের বান্দা। কুল্লিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলে ও গোলাম, কুল্লিয়া ইবাদি, ও আমার বান্দা। আল্লাহ পাক কি কয়? আমার বান্দা, আর কারো বান্দা না। জোরে বলো আল্লাহু আকবার। এমপি সাহেব যদি কয় আমার ছেলে, মন্ত্রী সাহেব যদি কয় আমার ছেলে, প্রধানমন্ত্রী যদি কয় এটা আমার ছেলে, হাজারো অপরাধ যদিও করে নিমিষেই তা ক্ষমা হয়ে যায়। কথা ঠিক কিনা? আল্লাহ যদি কয় এটা আমার বান্দা, আল্লাহ কয় ও গোলাম, তুই জান্নাতে ঢুকতে আর কোনো বাধা হবে না। এরে আল্লাহর বান্দা, এজন্য দুনিয়াতে আল্লাহর বান্দা হয়ে কবরে যাওয়া লাগবে। আমরা যদি আল্লাহর বান্দা হয়ে কবরে ঢুকতেই পারি, আমার আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানায়া দিবি।